এই প্রচন্ড গরমে লোডশেডিং বাড়ছে। যাদের ছোট্ট সোলার সিস্টেম আছে, যাদের বাজেট কম, এই ভিডিওটা আজকে তাদের জন্য। দেখুন, সবাই তো আর বড় বড় ইনভার্টার কিনতে পারে না, কিন্তু যাদের ছোট সোলার সিস্টেম আছে তাদেরও প্রয়োজন হতে পারে। দরকার পড়লে সিলিং ফ্যান চালানো, টিভি চালানো, মোবাইল চার্জিং করা ইত্যাদি। তো ছোট ডিসি সিস্টেমে এগুলো হয় না, কারণ টিভি, সিলিং ফ্যান, লাইট জ্বালাতে এসি কারেন্টের প্রয়োজন হয়। তো আজকে একটি মিনি ইনভার্টারের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। এর সম্বন্ধে আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই ছোট্ট মেশিনটা, এটা হলো ডিসি টু এসি কনভার্টার। এটা সোলার ডিসি বিদ্যুৎকে এসি বিদ্যুতে রূপান্তরিত করে আপনার সমস্ত লোড চালাবে। এর দাম খুব একটা বেশি না, 5 থেকে 600 টাকার মতো। এই কনভার্টার 100 ওয়াট, 200 ওয়াট এরকম বিভিন্ন ওয়াটের হয়ে থাকে। আপনি যত ওয়াটের লোড চালাবেন তত হিসাব করে কিনবেন। এই কনভার্টারের মধ্যে দুটো ইউএসবি পয়েন্ট আছে। এছাড়াও এর মধ্যে শর্ট সার্কিট, ওভারলোড এই সমস্ত প্রোটেকশন সিগন্যাল আছে। দুটো এসি পয়েন্ট আছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই কনভার্টার আপনি কিসের সঙ্গে ফিটিং করবেন, সোলার প্যানেল নাকি ব্যাটারি? তাহলে মন দিয়ে শুনুন, এই কনভার্টার আপনি ভুল করেও সোলার প্যানেলের সঙ্গে ফিটিং করবেন না। সোলার প্যানেল থেকে সরাসরি লাইট ফ্যান চালাবেন না, কারণ সোলার প্যানেলের ভোল্টেজ আপ ডাউন করে, সেক্ষেত্রে লাইট ফ্যান খারাপ হতে পারে। এই কনভার্টার আপনি ব্যাটারির সঙ্গে যুক্ত করবেন। ব্যাটারির যে আছে প্লাস মাইনাস, তার সঙ্গে এটা যুক্ত করবেন এবং যখন ফিটিং করবেন ভালো করে দেখে নেবেন এই মেশিনের প্লাসের সঙ্গে ব্যাটারির প্লাস পয়েন্ট এবং এর মাইনাসের সঙ্গে ব্যাটারির মাইনাস পয়েন্ট যোগ করবেন। প্লাস মাইনাস গন্ডগোল হলে মেশিন সম্পূর্ণ খারাপ হয়ে যাবে। ঠিক মতো দেখে সেটিং করবেন। এছাড়া এই কনভার্টার এসি কারেন্ট তৈরি করে, তাই খুব সাবধানে কাজ করবেন, কারণ এই বিদ্যুতের শক লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যাদের কম বাজেট, বড় ইনভার্টার কিনতে পারছেন না, তাদের জন্য আজকের এই কনভার্টার। এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।